হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর সেই দিনে সকালবেলা উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছিলাম। আর তারপরে ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। আর তারপরে এসে একটু রেডি হচ্ছিলাম, নিচে যাব। আর তাই জন্য তারপর রেডি হয়ে নিচে চলে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখলাম ছাদ থেকে যে আমাদের প্যান্ডেল বাঁধা হচ্ছে, কারণ সেই দিনে রাত্রে ছিল হরিনাম সংকীর্তন। তো তাই জন্য সকাল সকালই কাজ সমস্ত শুরু হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এখানেই আমাদের প্যান্ডেলটা হবে। আর তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম। নিচে গিয়ে দেখলাম আমাদের একটা পুচকু এসছে, মানে আমার কাকা শ্বশুরের নাতি, এটা মানে আমার ননদের ছেলে। ও এসছে আমাদের বাড়িতে, ওর সাথে একটু খেলা করছিলাম। আর এই যে আমার দেওর সারাক্ষণ ওই করে, খালি আমার পিছনে লাগতে থাকে। তারপরে ব্রেকফাস্ট গিয়েছিলো। আর এখানে অনেক কিছু মানে দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়, যেগুলো আমি খাচ্ছিলাম। বড়া, তারপরে হচ্ছে গুলগুলা, অনেক কিছু বেশ ভালো লাগে খেতে। তারপরে সারাদিনটা একরকম এইভাবেই কেটে গিয়েছিল। কিন্তু বিকালবেলায় সবাই বললো যে চলো একটু ঘুরে আসি। আর আমি ঘুরতে যাবো না, এটা কি আর হতে পারে? আর বিকালবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি যাচ্ছিলাম বরমশাইয়ের গাড়ি করে, আর বাকিরা সবাই আসছিল অটো করে। সবাই মিলে এসে গিয়েছিলাম। এই হলো মন্দিরটার নাম হচ্ছে মুন্ডিয়া সাই। আর এসেই যে দেখো দিদিরা সব কি বলাবলি করছিল, ওখানে নাকি কার বাড়ি নাকি এসব বলছিল। আর আমরা তারপরে একে একে উপরে আসছিলাম সবাই মিলে। আমার খুব ভালো লাগছিল। আমি সেই এসেছিলাম বিয়ের পরেই একবার বরমশাইয়ের সাথে, আর আমার ননদের মেয়ের সাথে সবাই মিলে এসেছিলাম। আর তারপরে এখন আবার আসছি। কি সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। আর এখানে যে মন্দিরগুলো আছে ওগুলো আরও সুন্দর। তারপরে এই যে এগুলো আমার সব ননদ হয়, পিসি শাশুড়ির মেয়ে। এটা হলো আমার নিজের বড় ননদ, এই যে দাঁড়িয়ে আছে। তারপরে এদিকে আরেকটা পিসি শাশুড়ির মেয়ে আছে, আমার বরমশাই আছে, সবাই রয়েছে এখানে। তারপরে এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বরমশাই বলেছিল যে এখানে নাকি চিল্কা দেখা যায় এখান থেকে, মানে যে চিল্কার হ্রদটা সেটা এখান থেকে দেখা যায়। তো সেটাই দেখছিলাম আমরা। তারপরে এখানে একটা সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি আছে, যেটা দেখে আমার এত ভালো লাগে, যখনই আসি তখনই এখানে ফটো তুলি আমি। তো তারপরে আরও অনেক মন্দির আছে, সেগুলো চলো দেখিয়ে দিই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জলগুলো দেখা যাচ্ছে, ওগুলো নাকি চিল্কারই জল, মানে চিল্কার যে ভাগ হয়ে গেছে এক একটা, সেই জায়গাগুলো আর কি। ওই মাঠে যে জলগুলো এসছে সেগুলো সব চিল্কা থেকে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে এসে গিয়েছিলাম একটু শপিং করতে, কারণ কিছু জিনিস কেনাকাটি ছিল দিদির। আর আমরাও এসেছিলাম একটু দিদির সাথে। এই যে দেখতে পাচ্ছ দিদি কেনাকাটি করছিল, আর আমিও নিয়ে নিয়েছিলাম আমার দুই ননদের জন্য দুটো শাড়ি। আর তারপরে আমার জন্যও নিয়েছিলাম একটা শাড়ি। খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল ওখানে। আর তারপরে বাড়ি আসলাম, এসে আমি একটু উপরে গিয়েছিলাম নিজের অবস্থাটা দেখতে। তারপরে দেখে আবার নিচে চলে এসেছিলাম। আর নিচে হচ্ছে হরিনাম সংকীর্তন। আর এত সুন্দর গান করছিল, খুব ভালো লাগছিল। আর আমার মায়ের এই সমস্ত জিনিস খুব পছন্দ, তাই ভাবছিলাম মা যদি থাকতো খুব মানে ভালো লাগতো মায়ের। তো যাই হোক, তারপরে এখানে হরিনাম সংকীর্তনটা আমরা শুনছিলাম একটু একটু। তারপরে আবার উপরের দিকে একটু গেলাম, কারণ এবার খাবার দাবার ব্যবস্থা করতে হবে। আর সব থেকে আশ্চর্যজনক যেটা ব্যাপার জানো, এনাদের মধ্যে একজন ছিলেন যিনি না চোখে দেখতে পান না, কিন্তু এত সুন্দর তবলা বাজান। এই যে দেখতে পাচ্ছ, এই খোলটা এত সুন্দর বাজাচ্ছে, মানে কি বলবো, আমি তো মানে অবাক যে এত সুন্দর কিভাবে বাজাতে পারে। হয়তো ওনাদের এক্সট্রা কোনো পাওয়ার থাকে, তাই না? তারপরে এই যে বড়মশাই বাদাম এনেছিল, সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। তারপরে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল, সবাই খেতে বসে পড়েছিল। প্রথমে ওনাদের দিয়ে দিয়েছিলাম যারা গান করছিলেন। তো ওনারা খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম। চলো টাটা।